প্রয়াত মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নতুন কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ট্রাম্পের স্বার্থ রক্ষায় ইসরায়েলে গিয়ে নেচে গিয়ে বিনোদন দিয়েছেন মোদি। 31 জানুয়ারি দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করেছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত প্রায় 30 লাখ পৃষ্ঠার নথির মধ্যে 2017 সালের একটি ইমেইল পাওয়া গেছে। সেখানে জেফ্রি অ্যাপস্টেইন দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মেনে 2017 সালে ইসরায়েল সফর করেছিলেন। এই কৌশলটি ট্রাম্পের স্বার্থ রক্ষায় সফল হয়েছে। ইমেইলে মোদি সম্পর্কে জেফ্রি অ্যাপস্টেইন লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী পরামর্শ নিয়েছেন এবং ট্রাম্পের স্বার্থে ইসরায়েলে নেচে গিয়ে বিনোদন দিয়েছেন। এই নথি প্রকাশ্যে আসার পর ভারতীয় কংগ্রেস দলের নেতা পবন খেরা ও তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রধানমন্ত্রী মোদির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন। পবন খেরা প্রশ্ন তুলে বলেন, অ্যাপস্টেইনের মতো একজন কলঙ্কিত ব্যক্তির ইমেইলে ভারতের প্রধানমন্ত্রীর নাম এবং তার সফর নিয়ে আলোচনার বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার ও স্বচ্ছতার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এসব দাবি প্রত্যাখ্যান করে বলেন, 2017 সালের ইসরায়েল সফরটি ছিল সম্পূর্ণ দাপ্তরিক, কিন্তু সেই ইমেইলে করা বাকি সব ইঙ্গিত বা দাবি একজন দণ্ডিত অপরাধীর কুরুচিকর জল্পনা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের দাবি অত্যন্ত অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত। এই ঘটনায় পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিত্ব মুশাহিদ হুসেন সৈয়দও তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন যোগী ও ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় জানতে অ্যাপস্টেইনের মতো একজন প্রমাণিত যৌন অপরাধীর পরামর্শ নিতে কুণ্ঠাবোধ করেনি।